আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হামিম মিয়া। পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তো সামনে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা। তো এই ভর্তি পরীক্ষায় ইংরেজি একটা হিউজ মার্ক থাকে। তো কোন কোন টপিক তোমাদের পড়তে হবে, কোন কোন টপিক বাদ দিতে হবে, এটা নিয়ে আজকের এই ভিডিওটা। আজকে কয়েকটি টপিকের কথা বলবো, যে টপিক থেকে পড়লে আশা করা যায় তোমরা অনেক ভালো ফলাফল করতে পারবা মেডিকেল ভর্তি পরীক্ষাতে। সর্বপ্রথম তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, সেখান থেকে তোমাদের পড়তে হবে নাউন। বিশেষ করে নাউনের কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের যে অংশটা আছে, এটা ভালো করে পড়তে হবে। তারপরে যদি আমরা দেখি অ্যাডভার্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। বিশেষ করে অ্যাডভার্বিয়াল যে ফ্রেজটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আছে, এই টপিকটা খুব ভালো মতো পড়তে হবে। ভয়েস ন্যারেশন, এটা তো অবশ্যই দেখতে হবে। আর কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমরা দেখি প্রত্যেক বছরই প্রশ্ন আসে, বা একটা বছর মিস হইলে পরের বছর আসে। তারপরে আমাদের আরো ভালো মতো প্রিপারেশন নিতে হলে ইডিয়ম ফ্রেজ, এই টপিকটা ভালো মতো দেখতে হবে। তারপর প্রবাদ বাক্য দেখতে হবে ট্রান্সলেশনের জন্য। প্রত্যেকটি ইংরেজি যে প্রবাদ বাক্য আছে, এগুলার বাংলা ট্রান্সলেশন যেটা আছে, এটা আমাদের দেখতে হবে। তারপরে যদি আমরা মেমোরাইজিং পার্ট থেকে বলি, এখানে স্পেলিং দেখতে হবে, সিনোনিম, অ্যান্টোনিম, এই টপিকগুলো দেখতে হবে। আমি এখন পর্যন্ত যে টপিকগুলো বললাম, প্রায় এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তা তোমাদের উচিত এই টপিকগুলো খুব ভালো মতো করে পড়া। পরীক্ষার আগে এই টপিকগুলো থেকে বারবার রিভিশন দিতে হবে। আর এই টপিকগুলো কোথা থেকে পড়বো? বিগত বছরের বিসিএস প্রশ্ন আছে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক আছে, এগুলো সলভ করলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারবা বলে আমি আশাবাদী। আজকের মতো সবাই ভালো থাকো। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।